এই ফেব্রুয়ারির মধ্যে কতগুলো দিবস আছে আপনারা জানেন? কতগুলো দিবস আছে কেউ জানেন না? কি বলেন তো? মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, কথা বলুন ঠিক কিনা? এরপরে এই বছরে ফেব্রুয়ারি মাসে আর কিছু আছে? হ্যাঁ, চকলেট ডে আছে কি নাই? প্রপোজ ডে আছে কি নাই? রোজ ডে আছে কি নাই? প্রমিস ডে আছে কি নাই? 13 ফেব্রুয়ারি কিস ডে আছে কি নাই? মুসলমান চিল্লা বলেন। এবার তার পরবর্তীতে যান 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে আছে কি নাই? আছে? এগুলো কি জানেন? এগুলো কি জানেন আপনারা? এই ফেব্রুয়ারি মাস মানে যারা ইউনিভার্সিটির লেখাপড়া করে, আমরা তো ইউনিভার্সিটিতে আবার মাদ্রাসাতেও লেখাপড়া করেছি, ইউনিভার্সিটি যখন লেখাপড়া করবেন তখন দেখবেন যে কে কোন শুরুতে একদিন চকলেট নিয়ে আসতেছে, একদিন দেখবেন টেডি নিয়ে আসতেছে, আরেকদিন আরেক শ্রেণীর ছাত্ররা রয়েছে তারা করে কি ওই দিনে ফলো রাখে, ওই দিনে যে একজন গার্লফ্রেন্ডকে যে সে প্রপোজ করবে, এইরকম আছে কি নাই? এই জন্য প্রপোজ ডেও আছে। ভ্যালেন্টাইন ডে, বাংলাদেশের মধ্যে বেহাইপনার যদি কোনো দিবস থাকে, এই ভ্যালেন্টাইন ডে একটা ডে আছে। এই ডের মধ্যে আপনি রাজশাহীতে যান, পদ্মা গার্ডেনে যান, আপনি রমনাতে যান, ঢাকায় যান, আপনাদের বগুড়ায় এরকম আছে কি নাই? আপনার নওগাঁতেও আছে কি নাই? এই দিনে দেখবেন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বসে থেকে আল্লাহর তসবিহ গনে, কথা বলুন ঠিক কিনা? দুইজন বসে থেকে বিভিন্ন নদীর পারে, বিভিন্ন পার্কের মধ্যে তারা বসে থেকে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা বলুন ঠিক কিনা? এরকম করে। তারা কি করে? বেহাইপনা ভাবে একজন হুজুর যে সেই দিনে রাস্তাঘাটে বের হবে, এইরকম পরিবেশ থাকে না, কথা বলুন ঠিক কিনা? আমি যখন ইউনিভার্সিটিতে ঢাকা ধানমন্ডিতে থাকতাম, তখন আমি ধানমন্ডি 15 নম্বরের জিগাতলা নামে একটা জায়গা রয়েছে, এই জায়গায় ফুলগুলো বিক্রয় করা হয়। কি বিক্রয় করা হয়? ফুলগুলো বিক্রয় করা হয়। সেখানে দেখলাম হলুদ গোলাপ, কালো গোলাপ, এইরকম বিভিন্ন বিভিন্ন গোলাপ সেই দিনে বিশেষ করে দোকানদারেরা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করেছে। এই কালো গোলাপগুলো কোথায় থেকে সংগ্রহ করা হয়? এই কালো গোলাপগুলো চাইনা থেকে সংগ্রহ করা হয়। আমার একটু ইচ্ছা জাগলো এই গোলাপগুলোর দাম কেমন হবে। আমি রিক্সা থেকে নেমে জিজ্ঞাসা করলাম, ভাই এই কালো গোলাপের দাম কত টাকা হবে? বলল, হুজুর এই গোলাপের দাম বেশি নয়, এই গোলাপ তো আপনার চাইনা থেকে নিয়ে আসা হয়, এই গোলাপের দাম মাত্র 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে আপনার ছেলে, আমার মেয়ে ওই জায়গা থেকে ফুল ক্রয় করে এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে কি করবে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দিবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দিবে, কথা বলুন ঠিক কিনা? আমি আজকে এখান থেকে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনার সন্তানাদিকে আপনি সতর্ক করে দিন, সামনেই 14 ফেব্রুয়ারি, এই দিনে যেন কোনো রকমের বেহাইপনা, আর আপনারা যেন আপনার ছেলে মেয়েকে ওই দিনে ঘর থেকে কোনো রকমের বাহির করতে আপনারা অনুমতি দিবেন না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বেহাইপনা থেকে আমাদেরকে রক্ষা করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আবার আরেকটি নষ্টামো আছে কি নাই? আমার 14 বড় ভাই বলল, এই মাসের মধ্যে ভাষা দিবস আছে কি নাই? ভাষা দিবসের মধ্যে অনেক বুদ্ধিজীবী রয়েছে, সরকারি, কথা বলুন ঠিক কিনা? সব সরকারি কথা বলতেছি, এখানে কোনো আওয়ামী লীগ নয়, কোনো বিএনপি নয়, এখানে যেই সরকার আসে সেই সরকার কিন্তু একটাই ভুল করে, কথা বলুন ঠিক কিনা? এই ভাষা দিবসে আমার বাংলাদেশের কত ভাই, কত মা বোনেরা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? তাদের জন্য এই 21শে ফেব্রুয়ারির মধ্যে কোরআন তেলাওয়াত, কোন রকমের দোয়ার ব্যবস্থা করা দরকার কি দরকার না? কিন্তু আমার যুবক ভাইরা, আমার বয়স্ক ভাইরা, আমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা তারা করে কি? এই 14 ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারিকে লক্ষ্য করে কি করে? কি মাইক ভাড়া করে, বক্স ভাড়া করে, করার পরে সেই মাইকের মধ্যে আপনার গান বাজতেছে,
আর খাওয়ার জন্য ব্যবস্থা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা এই তাফসীর মাহফিল থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি এবং আমার যুবক ভাইদেরকে এবং এই সব অনুষ্ঠান যারা পরিচালনা করে তাদেরকে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, এই দিনে কোনো প্রকারের নষ্টামো নয়, কোনো বক্স বাজবে না, কোনো গান বাজবে না। এই দিনে আমার প্রিয় ভাইদের জন্য, প্রিয় মা বোনদের জন্য আমরা একটু হলে দোয়া করব কি করব না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, টাইম আমার শেষ, আমাকে ঘোষণা দেওয়া হয়েছে শেষ করার জন্য। আর একটু কথা বলবো, এই ফেব্রুয়ারি মাসে আর কোনো দিবস আছে কি নাই? আর কিছু আছে? এই চকলেট ডে, রোজ ডে, প্রপোজ ডে, এই ভ্যালেন্টাইন ডে, এগুলো ছাড়া, এই 21শে ফেব্রুয়ারি ছাড়া আর কোনো ডে কি এই বছরে আছে? কেউ বলতে পারেন? এই বছরে এই ফেব্রুয়ারি মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আর একটি ডে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারির পরে আরেকটি ডে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, সেটি হচ্ছে মেরাজের রাত। এই মাসের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, তাই না? এখন যদি বলি কে কে মুসলমান হাত জাগান, সবাই জাগাবেন তো? অথচ আমার বাড়ির পাশে এসে মিরাজ শরীফ এসে বলতেছে আমি চলে আসতেছি, আর মুসলমানরা দেখেন আপনারা কেউ জানেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করুক। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে যখন রজব মাস এসে যখন উপস্থিত হবে, তখন থেকে তোমরা রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে থাকো। আর আমরা এই রজব মাস আমাদের সামনে চলে আসতেছে, রজব মাসের মধ্যে আমাদের মেরাজ আছে। খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো যে আপনার এই মেরাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জানেন না।